সম্মানিত দর্শক, যারা সবসময় আমাকে দেখেন এবং আমাদের পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। 2025 সালের বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের আজ হচ্ছে এই শেষ 2025 সালের আজকে 16 তারিখ, ফেব্রুয়ারি মাসের 16 তারিখ 2025 আখিরি মুনাজাতের মাধ্যমেই শেষ হবে 2025 সালের বিশ্ব ইজতেমার পর্ব সমাপ্তি ঘোষণা করা হবে। যেহেতু আজকে আখিরি মুনাজাত, দলে দলে কিন্তু মানুষ মাঠে প্রবেশ করতেছে মুনাজাতে অংশগ্রহণ করার জন্য। কোথায় থেকে আসলেন? ও, মুনাজাতের জন্য আসছেন? আচ্ছা আচ্ছা, যান যান। কোথায় থেকে আসছেন? গোপালগঞ্জ। মুনাজাতের জন্য? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান যান। এই বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকার বাইরে থেকে কিন্তু মানুষ, যেহেতু আজকে আখিরি মুনাজাত, সেই আখিরি মুনাজাত আখিরি মোনাজাতের জন্য তাদেরকে যারা মহব্বত করে এবং আখেরের সমস্ত দুনিয়ার মানুষ দিনদার ফরজগার মুসলিম হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, এই জন্য সবাই আসছে মিটিং নিয়ে এবং দোয়া করার জন্য। ঢাকার আশেপাশে, টঙ্গীর আশেপাশের মানুষও কিন্তু, যেহেতু আখিরি মুনাজাত আজকে 2025 সালের সমাপ্তি ঘোষণা করা হবে আখিরি মুনাজাতের মাধ্যমে, সেই সূত্রে কিন্তু আশেপাশের মানুষজনও কিন্তু ইজতেমা ময়দানে ঢুকতেছেন এবং মুনাজাতে অংশগ্রহণ করার জন্য তারা দলে দলে কিন্তু মাঠে প্রবেশ করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরাও দেখতে পাচ্ছি। ধন্যবাদ। দলে দলে প্রবেশ করতেছে মুনাজাতের জন্য। কোথায় থেকে আসছেন? এই মুনাজাতে অংশগ্রহণ করার জন্য নারায়ণগঞ্জ থেকে বসছেন না? আচ্ছা আচ্ছা। কোথায় থেকে আসছেন? এই মুনাজাতের জন্য নরসিংদী থেকে আসছেন? আমরা চাই ভাই শান্তি, কিন্তু এই বিশ্ব ইজতেমার মধ্যে আছে বিশ্ব আমির, যেহেতু বিশ্ব আমির না ছাড়া বিশ্ব ইজতেমা ভালো হয় না। এটা আমাদের আকাঙ্ক্ষা, এই খবরটা পৌঁছায় দিবেন সমস্ত মুসলমানদেরকে। প্রথমবারের মতো কিন্তু আমরা এই যেভাবে মানুষের ঢল নেমেছিল টঙ্গী এবং গাজীপুরে, টঙ্গী অঞ্চলে, সেই ঢল কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি না এবার। যেহেতু সাত অনুসারী যারা, তাদের কিন্তু এই আজকে যে ইজতেমা, সেটা কিন্তু তাদের জুবাইরপন্থী যারা, তাদের কিন্তু ইজতেমা প্রথম হয়ে গেছে। আমরা যেটা বুঝি, সাদ এবং জুবাইর এই দুইটি গ্রুপের কিন্তু ইজতেমা বিভক্ত দুইটি ভাগেই হয়। আজকে হচ্ছে যে আখিরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে, সাদ গ্রুপ যারা আছেন তাদের এই আখিরি মুনাজাতের মধ্যে দিয়েই তাদের এই 2025 সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘোষণা করা হবে। হয়তোবা মুনাজাত আরও অনেক লেটে আরম্ভ হবে, এই জন্য হয়তো মানুষের চাপটা অনুভব করতে পারতেছি না। হয়তোবা ঘন্টাখানি বা আধা ঘন্টা গেলে বোঝা যাবে যে মানুষের ভিড় আরও বাড়ে কিনা বা চাপ বাড়ে কিনা।